আপনাদের লাইসেন্স আছে? দেখি একটু ড্রাগ লাইসেন্সটা। ড্রাগ লাইসেন্সটা হলো ওই রেনুতে গেছে, মানে ফটোকপি দেখান। হ্যাঁ, রেনুটা যেটা আছে দেখান। রেনু করতে পাঠিয়েছেন তাই তো? রেনুতে পাঠাইছে। করে দেন, এটা লেখেন, জরিমানা হবে না। নাম, প্রতিষ্ঠানের নাম লেখেন, এটা বন্ধ করেন। স্যার এইটার উত্তর টাকা রেডি হয়েছে, ওর পাশে একটা তো এখনই দিয়ে দিচ্ছে শাসন। দ্বিতীয় এইটা তো আর দিকে নাই। এই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এখানে। স্যার আমি অনেকগুলো লিখছি। আপনার নাম কি? আব্দুর রহমান। এই যে যে নির্দেশনা দেওয়া হলে এটা মানতে হবে কিন্তু। হোটেলের নাম কি? প্রথমবার আসছেন তো, সেই জন্যই তো জরিমানা কম করা হয়েছে। এটা 1 লক্ষ টাকা জরিমানা হইতে পারে। কিচ্ছু নাই, লাইসেন্সও নাই, মূল্য তালিকাও নাই, নোংরা পরিবেশ, সব কিছুই অনিয়ম। আজকেই লাস্ট সুযোগ দিলাম, এর পরের দিন আপনার দোকান বন্ধ করে দিব, ঠিক আছে? এগুলো সব ভিতরে নেবেন। এই যে রাস্তা দখল করেছেন সব ভিতরে নেবেন। আজকে শুধু সতর্ক করা হলো। এই হোটেলের মালিক কে? আপনি? এগুলো সব ঢেকে এরকম খোলা রেখেছেন কেন? ছোট দোকান বলে না, এই যে মাছিগুলো পড়ছে, আপনার খাবার তো ঢেকে রাখতে হবে। ছোট খাবার থেকে গাছে রাখা যাবে তারপর না, এটা করা যাবে না তো। করা যাবে না, ছোট দোকান। ছোট দোকান আর বড় দোকান বলে কিছু নাই। রোগ জীবাণু সবার জন্য সমান। ঠিক আছে, ঠিক নাই, আপনার কোনো কিছু ঠিক নাই। আপনি আবার ঠিক বলেন কেন? দেখি আপনার লাইসেন্সটা দেখান। হ্যাঁ, লাইসেন্স দেখান। আমি তো দোকানের লাইসেন্স। লাইসেন্স ছাড়া কি ব্যবসা করা যাবে? সিটিগো মার্কেটের লাইসেন্স দেয় না তো স্যার। আপনার মূল্য তালিকা কোথায়? হ্যাঁ, মূল্য তালিকা, খাবারের দোকান তো মূল্য তালিকা রাখি। মূল্য তালিকা থাকতে হবে। তো আমরা বললাম তো রাখতে। এই যে আপনার ওই পাশেই তো দেখেছে, দিয়ে রেখেছে কোন খাবারের কত দাম, বড় করে টানিয়ে দিবেন। ঠিক আছে, এবং প্রত্যেকটা খাবার ঢেকে রাখবেন। এই যে খাবারগুলো ফ্লোরে রেখে দিয়েছেন, এই যে এটা কি আপনার কর্মচারী? দেখি, এই যে খালি হাতে খাবার ধরেছেন কেন? হ্যাঁ, এটা হাতেই তো ঘা মনে হচ্ছে। না না, ভাত খালি হাতে ধরেছে কেন খাবার? হয় চামচ দিয়ে ধরতে হবে, নাহলে একটা গ্লাভ করতে হবে। সাইফুল কোথায় লেখেন? আপনাদের এই কারণে 1 লক্ষ টাকা জরিমানা হতে পারে, দোকান বন্ধ করে দেওয়া যাবে, বুঝতে পেরেছেন? আজকে সতর্ক করে 5,000 টাকা জরিমানা করলাম। এর পরবর্তীতে যেন আমরা এটা না দেখি। বড় করে মূল্য তালিকা টানাবেন, প্রত্যেকটা খাবার দেখে রাখতে হবে। আর এই যে আপনার কর্মচারীকে শিখাবেন, এভাবে খাবার হাত দিয়ে ধরা যাবে না তো। আর আপনি যে ফুটপাত দখল করে রেখেছেন, এটা কার জায়গা বলেন? এটা তো সরকারি জায়গা স্যার। আপনি তো রাখতে পারবেন না, আপনাকে ভিতরে রাখতে হবে। সবার যেই গতিতে আমি এই গতি পাবে। আপনাকে বলা হলো, আপনি এখন রাখবেন না, আপনাকে শাস্তি দেওয়া হয়েছে এই জন্য। কি কি বলেছি বলেন? মূল্য তালিকা টানাইতে হবে। হ্যাঁ, মূল্য তালিকা না টানালে 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা, এটা মনে থাকে যেন। আর খাবারগুলো ভিতরে নিয়ে নেবেন। আমাদের খাবার স্যার নিয়ন্ত্রণে থাকে, একটা অসুবিধা নাই। দামি আপনি ওইটাই লিখে রাখবেন, দামের বিষয়ে আপনার যেটা আছে ওইটাই লিখবেন, অসুবিধা নেই। জরিমানা পরিশোধ করেন। 5,000 টাকা। 5,000 কম নিয়েছেন হঠাৎ করে। আমি কোনো কথা বলে না, 5,000 টাকা জরিমানা আপনার জন্য ভালো। আমরা আবার পরের দিন এসে দেখবো মূল্য তালিকা টানিয়েছেন কিনা, আর যেগুলো বলেছি এগুলো সংশোধন করছেন কিনা। না হলে ওদিন বন্ধ করে দেবো। মোবাইল নাম্বারটা আবার 01 নাম্বার দেওয়া করেছি তো 75। হ্যাঁ বলেন। 075 355 43 90। এখানে নাম লেখেন, 5,000 টাকা দেন। নাম লেখেন আপনি? আপনার নাম লেখেন। আরো আছে এদিকে হোটেল? দোকান হবে, আপনার দোকান আছে। দেখি দেখি। এই আপনার এই দোকানেই তো মূল্য তালিকা আছে, যে দেখা যাচ্ছে। আপনি টানান বিরিয়ানি স্যার। এই আপনি এটা টানাবেন আজকে, বিরিয়ানি সব হোটেলের মূল্য তালিকা থাকতে হবে। আপনার এখানে কি কি করেন খাবার? এটা একটু বের করেন তো। এটা হচ্ছে স্যার মুরগি।
রান্না করা? হ্যাঁ রান্না করা। তো পলিথিন দিয়েছেন কেন? জায়গা রাখছি ওই যে ময়লা যাতে না পড়ে। পলিথিন দিয়ে ডাকলে পলিথিনই তো এটা বিষাক্ত জিনিস। না স্যার ময়লা পড়ে তো বা ওই দোকান থেকে আনা এই জন্য। এইগুলো রান্না করেন কোথায়? রান্না ওই যে আমাদের ক্যান্টিনের সামনে। ওখান থেকে করে নিয়ে আসেন? জি করে নিয়ে আসি। এই যে এটা ঢাকার ব্যবস্থা করবেন? জি জানি আছে। হ্যাঁ জালি দিয়ে ঢেকে রাখবেন, আমি তো সেটাই বলছি। ঠিক আছে স্যার। আপনার মূল্য তালিকা আছে, এই দামে বিক্রি করেন? জি সবই জানি। কাস্টমারকে রসিদ দেন? জি রসিদ আছে যদি চাই দিই আমরা। আপনি দিয়ে দিবেন রসিদ, ঠিক আছে? এই যে এটা ঢেকে রাখেন, এটা ঢেকে রাখেন, এটা ঢেকে রাখেন। আপনাদের লাইসেন্স আছে? মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেখি একটু ড্রাগ লাইসেন্সটা। ট্রাক লাইসেন্সটা হলো ওই রেনুতে গেছে, মানে ফটোকপি দেখান। হ্যাঁ ওই রেনুটা যেটা আছে দেখান। রেনু করতে পাঠিয়েছেন তাই তো? রেনুতে পাঠাইছে, এই 2-3 দিন শেষ হয়েছে। শফিকুল ইসলাম কে? জি এই যে তার ভিতরে ফার্মাসিস্ট না? কোন গ্রেডের আপনার? সি গ্রেড। তা তো সব কিছু জানেন, আপনাদের তো ভুল থাকার কথা না। দেখি মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথায় রাখেন? এগুলো তো ওই যে আমরা রাইকের কোম্পানির সাথে দিয়ে দিই, না কোথায় সংরক্ষণ করেন, কোথায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ? আলাদা করে রাখি। হ্যাঁ আলাদা করে রাখতে হবে, এটাই বলছি। সার্জিক্যাল আইটেম আছে? আছে স্যার, ওই যে একটু সার্ভিস করতে। ওগুলো কি দাম টাম লেখা আছে দেখছেন? হ্যাঁ স্যার, জি স্যার, ওগুলো সবগুলো লেখা আছে, ওগুলো দিয়ে দেয়া আছে। 26 সাল। বিদেশি ওষুধ কি আছে? না স্যার, বিদেশি ওষুধ না কিছু নাই? না, ওগুলো তো আমাদের বিক্রি করার জন্য রাইট নেই স্যার, আমরা এই জন্য রাইট যেগুলো কোম্পানি যেগুলো ওগুলো জাস্ট, এর বাইরে আর কিছু না। দেখি একটু সার্জিক্যাল আইটেম দিয়ে একটা দেখান। সার্জিক্যাল এই যে আছে, যে ওই নিকাপ, সুতাগুলো আছে স্টিচ, আচ্ছা, আচ্ছা। দেখি ওটা তো থাকে না তো। হ্যাঁ এগুলো কি এমআরপি আছে? জি স্যার, এগুলো এমআরপি এগুলো তো স্যার ওরা এমআরপিটা মূলত দিয়ে দেয় না মডার্ন সার্জিক্যাল। তাহলে আপনারা রাখেন কেন? মডার্ন সার্জিক্যাল যে মিট করে যে মূল কোম্পানি যে আছে মডার্ন এই যে সার্জিক্যাল, এগুলোর কোনো এমআরপি নাই? ওরা তো এমআরপিটা স্যার দিয়ে দেয় না। না দিলে অসুবিধা নেই, আপনি তো রাখতে পারবেন না, বুঝেন নাই? তাই আপনাকে তো আইন মেনে চলতে হবে, আমি তো এটাই বলছি। কে কি করলো না করলো সেটা কথা না, আপনি কি পারবেন কি পারবেন না সেটাই হলো কথা। বেসিক স্যার। এই যে এগুলো কিন্তু কোনো এমআরপি নাই, বুঝতে পারছেন? এই কোম্পানি মনে দিয়ে দেওয়া আছে মনে স্যার। কিচ্ছু নাই এগুলো, এই যে এগুলো আপনাদের কিচ্ছু নাই। এই যে একটা দেখাই তারপরে পলিট আছে না স্যার, একটা পলি প্যাকেট থাকে, প্যাকেটের উপরে এই প্লাস্টিকের উপরে এমআরপি দিয়ে দেয়। এটা ইম্পোর্টারের সিল থাকবে, ঠিক আছে, ইম্পোর্টারের সিল থাকবে। এইটাই সমস্যাটা হয়। এগুলো কি জিনিস? এই যে সুতা, কিচ্ছু নাই, এটা অনেক তো আপনার। এই সুতার কথাই বলতে স্যার, এর তো এমআরপি না দিয়ে দিলে এখন কি করবে? এমআরপি না দিলে তো ভোক্তারা প্রতারিত হবে। আপনি এগুলো কত করে বিক্রি করেন? হ্যাঁ স্যার, কত করে বিক্রি করেন? এটা আমাদের কেনার উপরে শতকরা সেটা তো 10%, হবে না তো। 10%, 12% এরকম। এই যে আপনার ওষুধের গায়ে যেরকম এমআরপি দেওয়া আছে, আপনি তো ফার্মাসিস্ট, হ্যাঁ স্যার, তাহলে আপনি জেনে শুনে তো এগুলো রাখতে পারবেন না তো। এইটার স্যার একটু ব্যবস্থা এটা আপনার আপনাদের একটু স্যার করতে হবে স্যার। আপনাদেরই করতে হবে, আপনারা ব্যবসা করেন বললে তো স্যার হবে। আপনারা যদি না রাখেন ওরা কার কাছে বিক্রি করবে? তাও ঠিক, ঠিক আছে। এরপর আপনারা যদি সব আমরা বাদ দিয়ে দিব। সাইফুর আছেন নাকি? এটা একটু লিখতে হবে, এটা একটু লিখতে হবে। তারপর তো 1-2 না, পুরো ভর্তি। স্যার ইম্পোর্টারের নম্বর তো আছে, আমার ইনভয়েস দিয়ে দেয়। ইম্পোর্টার আছে, দাম দেয় নাই নাম্বার এইটা দেয় না স্যার, সমস্যা তো এটা। এটা চোরাই পথে আসছে মনে হয়, ঠিক আছে, সেজন্য। ইনভয়েস তো দিয়ে দেয়। ইনভয়েস তো ভোক্তা দেখবে না, ভোক্তা দেখবে সবই তো ইনভয়েস আছে। আপনি যা কেনাকাটা করছেন সব ইনভয়েস আছে। হ্যাঁ ইনভয়েস এটাও তো থাকলে হবে না, এটা তো এমআরপি থাকতে হবে। বের করে দিচ্ছি। নেন এগুলো সব সরাইতে হবে, এই যে এগুলো যা আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি সব সরাই দেব স্যার, কিন্তু স্যার আর কি আছে? একটু হেল্প করতে হবে স্যার আপনাদেরও। এই যে আমরা হেল্প এটাই করতেছি। এই যেমন এটা বরিশাল সার্জিক্যালের স্যার, ইম্পোর্টার ডিআর নাম্বার সবকিছু আছে, এমআরপি বসায় না। এটা আমরা কি করব স্যার? সবই একই কথা আপনাদের, আপনারা রাখা বন্ধ করে দিলেই দেওয়া শুরু করবে। এই যে এগুলো আপনাদের একটাও নাই। এটা আমরা সবই সব করব, কিন্তু যে স্যার একটু হেল্প এগুলো করতে হবে স্যার আপনাদের। রাখার শাস্তি 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা অথবা উভয়দণ্ড। দেখি ওখান থেকে একটা নামান তো, এই যে এগুলো। এখানে কি ডাক্তার বসে? না না
এগুলো দাম কত স্যার? হুম। 9/25 শেষ হবে, এটা আমি লিখেছি, মানে 17 ঠিক আছে। দেখতেছি। মানে সতর্ক করে রাখে যে এটা এই মাসে শেষ হয়ে যাবে। ওই থার্মোমিটারের এমআরপি আছে? না স্যার, তার সেটাও নাই। আছে তো, এক ধরনের থার্মোমিটার আছে। তাহলে আপনার এগুলো সব সরাবেন, অনেক ঠিক আছে আছে। আপনার। যত সার্জিক্যাল আইটেম আছে যেগুলোতে এমআরপি দেওয়া নাই সব এমআরপি বসাবেন, ঠিক আছে? আপনাদের সতর্ক করে আজকে 5,000 টাকা জরিমানা করা হলো। এর পরবর্তীতে যদি পাই তাহলে কিন্তু বড় শাস্তি হবে। এখানে এক নম্বরে দেখি আমার মোবাইল নাম্বার কি? মোবাইল নাম্বারটা এখানে স্যার, নাম কি আপনার? শফিকুল ইসলাম স্যার, ফার্মেসির নাম নিরাময় ফার্মান সার্জিক্যাল। শফিকুল ইসলাম। জি স্যার। নিরাময় ফার্মান সার্জিক্যাল। এটা পরিশোধ করে। এটা জায়গার নাম কি এটা? ঢাকা মেডিকেল 2। স্যার নিকোটা না না, আপনার মোবাইল নাম্বার বলেন। 01400 400 350 350। 578। আজকে হলো 17 তারিখ না? টাকাটা পরিশোধ করলেন না মানে ঠিক আছে। রিকোয়েস্ট স্যার, ওই সুতার ব্যাপারটা একটু স্যার আপনারা যদি একটু আমরা তো ওই যে মনিটরিং করছি, হ্যাঁ, আপনাদের স্যার, তো ঠিক ধরছি আছে। না এটা। হ্যাঁ, আমাদের ধরছেন, কিন্তু বড় কোম্পানি যারা ইম্পোর্ট করে মূলত স্যার এইটা যদি ধরলে ভালো হয়। দেখবো আমরা। নেন আপনার জরিমানা রসিদ নেন এবং আপনারা বিক্রি বন্ধ করেন, ঠিক হয়ে যাবে অটোমেটিক্যালি। ঠিক আছে। আসসালামু আলাইকুম।